হুমায়ুন কবির গীতা হাতে বলেছেন আপনার স্বপ্ন মুখ্যমন্ত্রী হওয়ার, কোনোদিন সফল হবে না, কি বলবেন? কার কথা? হুমায়ুন কবির। পাগল ছাগলের কথার উত্তর দেবো কেন? পাগল তো একটা, ওর কথা কেউ উত্তর দেয়নি। ওর মালিক মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি। ও নন্দীগ্রামে এসেছিল, এখানে হারিয়েছি, এরপরে ভবানীপুরে আবার হারাবো 26 সালে। আমরা যদি গীতাকে বিশ্বাস করে থাকি, ধর্ম রক্ষা করার কাজটা সবার। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন হিন্দু ধর্মের ওপর একটা ঝোঁক তৈরি হচ্ছে বিজেপি। কখনো বিজেপির নেতা নেতৃত্বদের মুখে শোনা যাচ্ছে যে 2026 সালের বিধানসভা নির্বাচন দখল হবেই, তার কারণ হিন্দু ভোট সঙ্গে থাকবে। আর হিন্দু ভোটকে জাগিয়ে তুলতে হবে, হিন্দুদেরকে আরো বেশি শক্তিশালী হতে হবে, হিন্দুদেরকে জেগে উঠতে হবে। এইটা হয়ে গিয়েছে এখন বিজেপির ইউএসপি। অন্তত এই কথার সঙ্গে আপনি সমত হবেন না সেটা পরের প্রশ্ন, কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক যেভাবে হিন্দু ভোটকে সক্রিয় করার চেষ্টা করছেন বিভিন্ন জায়গাতে, সেটা কখনো কখনো তৃণমূল কংগ্রেসকে হারানোর থেকেও বেশি প্রয়োজন হয়ে দাঁড়াচ্ছে। আগে তো হিন্দু ভোট সক্রিয় হোক, তারপর তৃণমূল কংগ্রেস হারবে। অর্থাৎ সাধারণ মানুষের জন্য লড়াই এবং সাধারণ মানুষের হয়ে লড়াই, এই সবটুকুর মধ্যে হিন্দুত্বই যেন প্রাধান্য পাচ্ছে বিজেপির কাছে। আর যখন এই সমস্ত কিছু রেডি, আর ঠিক তখনই এই স্ট্র্যাটেজিতে রীতিমতন 4-6 মারছে নাকি তৃণমূল, সেটা অবশ্য সময় বলবে। কিন্তু এর মধ্যেই হুমায়ুন কবির একটা বিস্ফোরক মন্তব্য করে দিয়েছেন। একটা নয়, একাধিক করেছেন, এবং তার অ্যাক্টিভিটি দেখেও সেটাই মনে হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক হুমায়ুন কবির, তৃণমূল বিধায়ক, আর তার হাতে এবার গীতা, ভগবত গীতা নিয়ে বসেছেন হুমায়ুন কবির। শুধু ভগবত গীতা নিয়ে বসেছেন শুধু তাই নয়, তার মধ্যে অনেকগুলো বার্তা রয়েছে। সম্প্রীতির বার্তা যেরকম রয়েছে একটা ভবিষ্যৎবাণী। তিনি বলেছেন যে এই গীতার ভাষা খুব কঠিন, কিন্তু তিনি পড়েন, তাকে পড়তে হয়, কারণ তাকে উত্তর দিতে হয়। বলা বাহুল্য, বিজেপি যেভাবে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে, এবং পাল্টা আক্রমণ সামনেও পড়ছে বিজেপিও, তার মধ্যে এইসব উত্তর দেওয়ার জন্য গীতা পড়ে রাখতে হয়। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে সম্প্রতি ফুরফুরা শরীফ গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েও বার্তা দিয়েছেন সম্প্রীতির। আবার সদ্য যে ঈদ গেছে সেই ঈদেও অনুষ্ঠানে গিয়ে এমনই বার্তা দিয়েছেন তিনি। সর্বধর্ম সমন্বয়, সব ধর্মের প্রতি তার ভালোবাসা, তিনি সব ধর্মতে বিশ্বাস করেন, এরকম মন্তব্য করতে শোনা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার। আর একদিকে যখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক অন্যদিকে তিনি তৃণমূল সুপ্রিমো। তাই তৃণমূল সুপ্রিমো যখন সব ধর্মের প্রতি ভালোবাসা রাখছেন, সব ধর্মের প্রতি সম্মান রাখছেন, ঠিক তখন তার একজন অনুগামী, তার দলের একজন নেতা, তার দলের একজন বিধায়ক অন্য কথা বলবেন, এ তো হতেই পারে না। আর তিনি একই সুরে একই রকমভাবে মন্তব্য করেছেন হুমায়ুন কবির। ঠিক যতটা সম্মান তিনি তার ধর্ম অর্থাৎ মুসলিম ধর্মকে করেন, ঠিক ততটাই সম্মান তিনি হিন্দু ধর্মকেও করেন। অর্থাৎ সেই একই সম্প্রীতির বার্তা। মানুষের গায়ে রক্তের রং লাল, এবং মানুষ ধর্মটা শুধু আলাদা আলাদা হতে পারে, কিন্তু মানুষের মনুষ্যত্ব একই রকম, সেটাই হওয়া উচিত। মানুষের জন্য। আর এই বার্তাটা বারংবার ঘুরে ফিরে আসছে তৃণমূল কংগ্রেসের মুখে যত নির্বাচন এগিয়ে আসছে। কারণ একদিকে বিজেপি যত হিন্দু ভোটের দিকে ঝুঁকছে, তার ওপর একটা আস্থা তৈরি করছে, সেটার উপরে নির্ভর করছে, ঠিক তত সব ধর্মের মানুষকে এক জায়গায় নিয়ে এসে এমনটাই বার্তা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার নেপথ্যে সংখ্যালঘু ভোট ব্যাংক রয়েছে কি নেই সেটা অবশ্য সময় বলবে, এবং সেটা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই সব কিছুর মধ্যে সব থেকে বড় বিষয় হচ্ছে যেটা হচ্ছে ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী কি করেছেন? একই রকম মন্তব্য আগে কুণাল ঘোষকেও করতে শোনা গিয়েছে, আর এবার তিনিও করেছেন। যদিও কুণাল ঘোষের হাতে ধর্মগ্রন্থ ছিল না, কিন্তু হুমায়ুন কবিরের হাতে ধর্মগ্রন্থ রয়েছে। হিন্দুদের ধর্মগ্রন্থ ভগবত গীতা রয়েছে। আর সেটা নিয়ে তিনি বলেছেন যে হিন্দু 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 করলেই সবটা হয় না, এমনটা ইঙ্গিত দিয়েছেন তিনি। অর্থাৎ তিনি কোথাও গিয়ে কি মেকি হিন্দু বা মানে হিন্দু সাজা এই বিষয়টাকে বলতে চেয়েছেন? তার প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই, তার উত্তরও আপনাদের কাছ থেকে আমরা চাইব। অর্থাৎ এক কথায় বলতে গেলে হুমায়ুন কবির এইটা বলেই দিয়েছেন, মানে মিন করেননি, সরাসরি বলে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী, যেটা কোনোভাবেই পসিবল না। ওই যে বললাম না একেবারে ভিডিও শুরুতেই, যে হিন্দু ধর্মকে সামনে রেখে বিজেপি এবার 26-এর নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে, আর অন্যদিকে সব মানুষকে এক ছাদের তলায় নিয়ে আসা তৃণমূল কংগ্রেসের একটা বড় সড়ো চাবিকাঠি, ঠিক সেরকম ভাবেই এবার
মুখ্যমন্ত্রী হতে চাইছেন শুভেন্দু অধিকারী, এই মন্তব্যটাও কিন্তু একেবারে বোমা ফাটানোর মতন করে দিয়েছেন হুমায়ুন কবির। যদিও শুভেন্দু অধিকারী নিজে কখনো মুখ্যমন্ত্রী হতে চাইছেন নাকি, এমন মন্তব্য আমি কখনো শুনিনি। আপনারা যদি সেটা কোথাও শুনে থাকেন আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই গোটা ভিডিও নিয়ে আপনাদের কি মতামত রয়েছে, সামনে 26-এর প্রসঙ্গকে সামনে টেনেই আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিও ভালো লাগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।